মেঘার কাছে আসি। নমস্কার দিদি, আমার নাম মেঘা হাজরা। আমি দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ থেকে এসেছি। কি করো, কি পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। কোথায়, কোন স্কুলে? বাবানগর সুবলা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, আর কার কাছে থাকো? দাদু ঠাকুমার কাছে থাকি। বলো। ছোটবেলা থেকে আমি আমার বাবা মার কাছে থাকতাম। দাদু ঠাকুমার কাছে থাকতো। দাদু ঠাকুমার বাড়ি আলাদা আর বাবা মায়ের বাড়ি আলাদা। আমার বাবা মায়ের সাথে একদিন এরকম ঝগড়াঝাটি হয়, তখন আমি অনেক ছোট। যখন ঝগড়া হয় তখন দুজনই একই ঘরে ছিল। দিয়ে আমি আর বাবা যে রুমে ছিলাম সেই রুমের দরজাটা লাগিয়ে অন্য রুমে চলে যায়। সেখানে গিয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে নেয়। তারপর যখন বাবা মাকে বাঁচাতে চায় তখন মা বাবাকে পাঁজা করে ধরে নেয়। মাও পুড়ে গেছিল পুরোটা, বাবাও পুড়ে গেছিল। দুজনে হাসপাতালে ভর্তি হওয়ার পর মা 2 দিন পর মারা যায়। বাবা সুস্থ হয়ে গেছিল, বাড়ি ফিরে এসেছিল। ফের আবার কিছু একটা হতে আবার যখন হাসপাতালে ভর্তি করে তখন মা মারা গেছে। তখন এই খবরটা শুনে বাবাও মারা যায়। তখন থেকেই আমি আমার দাদু ঠাকুমার কাছে থাকি, দাদার সাথে। হৃদয় তোমারে পায় না। তখন থেকেই দাদু একটা স্ট্রোক মতন হয়ে গেছিল। দাদু আগে একটা ফিশারিতে কাজ করতো আর ঠাকুমা লোকেদের বাড়িতে কাজ করতো। দাদু স্ট্রোক হয়ে যাওয়ার পর থেকে দাদু আর কোনো বাইরের কাজ করতে পারতো না। আমাদের 10 কাঠার মতন জায়গা আছে দাদুর, সেখানে যেটুকু চাষ হয় সেটুকু দিয়ে আমাদের সংসার চলে। আর ঠাকুমা লোকেদের বাড়ি কাজে যেত। এই কদিন আগে কাজে গিয়েছিল, ফেরার সময় উনি একা একা পড়ে গিয়ে ওনার হাতটা ভেঙে যায়। আমি ঘরে রান্নাও করি, ঘরের দাদুর সাথে চাষও করি, দাদাও করে, আর ঘরের কাজ বাজও আমরা করি। সো দাদা এসছে না, ঠাকুমা এসছে। ঠাকুমা এসছেন। হাতটা ভেঙে গেছে, বাবারে। একটা নাতনি নাতনিকে খুব কষ্টে মানুষ করি বাবা। এখন তো হাত ভেঙে গেছে, আমার স্বামীরও তো স্ট্রোক হয়ে গেছে। কি কষ্টে সংসার চালানো হয়, কি করব এখন। ছেলে সন্তান হারানোর কি যন্ত্রণা, একটাই সন্তান আমার। সন্তান হারানোর কি যন্ত্রণা মা, আমি যে বলতে পারবো না। কষ্ট পাবে জানি, কান্না পাবে জানি, চলে যাওয়ার ফলক বলবে দূরত্বের বয়ান। কেঁদো না। কাঁদছো কেন তুমি? তুমি একা আছো, আমরাও আছি। সবাই তোমার পাশাপাশি আছে, সবাই সবার পাশাপাশি থাকবো। যাদের বাবা মা নেই তারা কি নেই? হয়তো আমাদের মতো আরো অনেকেই আছে। আমি শুরুতেই এটাই বলছিলাম না, যে অনেকে আছে। হ্যাঁ, আমরা হয়তো সবার খবর রাখি না, সবার খবর পাই না। অনেক মানুষ আছে, তোমাকে দেখলে তারা আরো দুর্বল হয়ে পড়বে। হ্যাঁ। মেঘা, শক্ত হও, বি স্ট্রং, কাঁদবে না। কি হতে চাও জীবনে? পুলিশ হতে চাই। ওয়াও। পুলিশ হতে গেলে অনেক কিছু করতে হয়, ভালো করে পড়াশোনা করতে হয়। আমি ভালো টিউশন নিতে চাই আর ভালোভাবে পড়াশোনা করতে চাই। ঠাকুমার হাত ভেঙে গেছে, তার চিকিৎসা, এইসবের জন্য আমি কিছু করতে চাই। চলো ফার্স্ট রাউন্ডটা খেলে, এই রাউন্ডে অনেক টাকা যেত অলরেডি। চলো মেঘা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় ধরতে থাকো, ধরতে থাকো। দেখছি তোমায় সুযোগ পেলে, এই ধর তো মনটা নরম করে এসএমএস হলেও যদি বলতো ওপর থেকে পড়ছে। উপর থেকে পড়বে, ধরো উপর থেকে ধরো। ধরো একসঙ্গে, ধরো অনেকগুলো। তোমাকে 540, 50, 3450। হ্যাঁ, দেখুন লাখ টাকার লক্ষ্যে লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।